আমার পেছনে এতগুলো সারিবদ্ধ গরু দেখে বুঝতে উপায় নেই ভয়াবহ বন্যা ফেনীতে কতটা ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছিল গত 3 দিন ধরে। 3 দিনে যে টানা ভারী বর্ষণ এবং মেঘালয়ে যে উজানের ঢল, সেটা কিন্তু পরশুরাম উপজেলার এমনটাই ভয়াবহ চিত্র দেখিয়েছিল গত 3 দিন ধরে। আজ সকাল থেকে পানির পরিমাণ কিছুটা কমেছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেনী পরশুরাম উপজেলার পরশুরামের চিথুলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্রে। সেখান থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনারা দেখছেন এখানকার যারা বসবাসকারী মানুষ রয়েছেন তারা অনেকটা বিপাকে পড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটেছেন। গত 3 দিন ধরে 3 দিন আগ থেকেই বৃষ্টির পরে যারা বাড়িঘর ডুবে গিয়েছে তারা কিন্তু আশ্রয় স্থলে এসে উপস্থিত হয়েছেন। দেখছেন শুধু মানুষই নয়, বয়স বৃদ্ধ শিশু বাচ্চা সহ এখানকার যাদের পশু রয়েছে তারা পশু বিপাকে পড়েছে সেই চিত্র দেখছেন প্রত্যেকটি তালা। আমরা এই মুহূর্তে নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 3য় তলায় অবস্থান করছি। এখানে প্রায় বলা যায় প্রায় 100-এরও বেশি গরু রয়েছে, পাশাপাশি পরিবারের সংখ্যা বলা অবস্মরণীয়। এখানে যদিও সরকারি এখনো পর্যন্ত তাদের যে তথ্য জানতে পেরেছিলাম, সরকারি এখনো পর্যন্ত কোনো অনুদান আসেনি। যদিও স্থানীয় যারা যুব সমাজ রয়েছে তারা বিভিন্ন উদ্যোগ নিয়ে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে যে শুকনো খাদ্য সামগ্রী সেগুলো সহায়তা দেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষের যে দুর্ভোগ এবং সেই দুর্ভোগের চিত্র। বলে রাখি মুহুরী এবং কাহুয়া সিলুনিয়ার 122 কিলোমিটার দৈর্ঘ্যের যে বাঁধ, সেই বাঁধের প্রায় 182 কিলোমিটার 122 কিলোমিটার যে দৈর্ঘ্যের বাঁধ, সেই বাঁধের প্রায় 20টিরও অধিক স্থানে ভাঙন দেখা দিচ্ছে। সেই ভাঙনের ফলে কিন্তু এখানকার 30,000-এরও অধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং মৎস্য ঘের এবং যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো ঘেরগুলো ভেসে গিয়ে অনেক মৎস্যজীবী কৃষকরা কিন্তু বিপাকে পড়েছেন। আমরা দেখছি একটি পরিবার রয়েছে, তার পুরো স্বজন বা পুরো পরিবার নিয়ে এখানে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো, জানতে চাইবো সে এখানে কেন এসেছেন আর কি। আপনি এখানে কতদিন আগে এসেছেন এবং কি পরিস্থিতি? ভাই আমরা এখানে 3 দিন পরে আসছিলাম। বাড়িতে অবস্থা খুব ভয়াবহ অবস্থা, বাড়িতে কোমর পর্যন্ত পানি, বাড়ি থেকে বেরোতে পারছি না, খুব কষ্টে আমরা এখানে আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছি। এখন পর্যন্ত মনে করেন খাওয়া দাওয়া ব্যবস্থা তেমন একটা হয় না, যা আসছে এগুলো শুকনা খাওয়া আমরা হয় না। যদি ভালো মন্দ একটা খাওয়ার ব্যবস্থা হয় তাহলে অনেকগুলো পরিবার এখানে না খাইয়েছে, তাদের জন্য খুব উপকৃত হবে। প্রশাসনের কাছে দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি। আমি চিথুলিয়া নাসিরউদ্দিন স্কুলে আমরা একটু দেখেন, আসেন, আমরা নিজে আসি বুঝবেন এটা। আচ্ছা, গত 24-এ যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেটি থেকে এটির কি রূপ দেখছেন এবং পানি কি এখন কমছে না বাড়ছে? আগে থেকে সকালে মনে করেন 1 হাত পর্যন্ত কমছে, এখনো পানি এখন কমতেছে না, আগের মতোই আছে, এখন মানে ডাবদরি পরিস্থিতি আছে। হ্যাঁ স্যার, এরকম আর কি, আমার পরিবার নিয়ে এখন কষ্ট আছে। দর্শক শুনছিলেন, আমরা একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলছিলাম, জানানো এবং দেখানোর চেষ্টা করছি মানুষের যে দুর্ভোগ, সেই ক্ষতিগ্রস্ত চিহ্ন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেনী পরশুরাম উপজেলার চিথুলিয়া নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে এবং দেখাচ্ছিলাম মানুষের দুর্ভোগের কথা। আজ সকাল থেকে আমরা একাধিকবার আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং জানাচ্ছিলাম বন্যা পরিস্থিতি, যে সার্বিক পরিস্থিতি তার বলা যায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি কিছুটা বন্ধ ছিল, সেই বৃষ্টি বন্ধ থাকার কারণে কিন্তু পানি কিছুটা কমতে দেখা দিয়েছে। যারা মানুষ আজ রয়েছেন তারা ধারণা করছেন বৃষ্টি যদি কমে তাহলে পানি অনেকাংশেই কমে যাবে এবং নির্মূল হবে যে ফেনী মেঘালয়ের পানি, সেই পানিগুলো নির্মূল হয়ে মানুষ নিজের পারিবারিক বসস্থানে ফিরে যেতে পারবে। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি এই আশ্রয় কেন্দ্রে এসে আমরা দেখতে পেয়েছি মানুষের পাশাপাশি পশু পাখি নিয়ে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই বন্যা দুর্গত এলাকাগুলোতে যে বিদ্যুৎ ব্যবস্থা সেটি কিন্তু অনেকাংশে বিচ্ছিন্ন রয়েছে, নেটওয়ার্কে খুবই দুর্বল, নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। এই কারণে তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না। দর্শক আপনাদেরকে ফেনীর পরশুরাম উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। বাংলাদেশ টাইমস আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সব সময় আপনাদেরকে সর্বশেষ আপডেটটি জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে ফেনীর পরশুরাম উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের আশ্রয় কেন্দ্র থেকে সর্বশেষ সংবাদ।